চৈত্র শেষে আসছে বৈশাখ, আবহাওয়াতেও ভ্যাপসা গরম। তবে দিনাজপুরে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, আবহাওয়ার সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? শারমিন, গত কয়েকদিন ধরে আবহাওয়ার যে অবস্থাটা ছিল একদম ভ্যাপসা গরম। জনজীবনে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল। আজকে কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন। একদম ভোর রাত থেকেই দিনাজপুরে বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে এবং বৃষ্টি কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া কিন্তু আজকে মোটামুটি ঠান্ডা আবহাওয়া। যেটা গতকালকেও দিনাজপুরের তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল এবং এই জেলার তাপমাত্রা কিন্তু এই মৌসুমে প্রায় 37 ডিগ্রি ঘরে পৌঁছেছে। অর্থাৎ এই এলাকায় এই দিনাজপুরের উপর দিয়ে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তরের যে ভাষায় বলা হয় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা যদি থাকে তাহলে সেটাকে মৃদু তাপপ্রবাহ বলে। সেই মৃদু তাপপ্রবাহ কিন্তু দিনাজপুরে বয়ে গেছে এবং এই মৃদু তাপপ্রবাহে আমরা দেখেছি যে মানুষজনের অবস্থা কিন্তু একেবারেই আহ খুব দুরবস্থা সৃষ্টি হয়েছিল এবং একই সাথে যে কৃষি কিন্তু মোটামুটি ভালো ক্ষতি হয়েছিল। বিশেষ করে আপনি জানেন যে দিনাজপুর লিচুর এলাকা হিসেবে পরিচিত। তীব্র খরার কারণে অনেক লিচুর মুকুল যে ঝলসে গেছে এবং কিছু লিচুর গুটি পড়েও গেছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছিল যে আসলে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে, যদিও তারা বলছিল যে প্রয়োজনীয় যে পরামর্শ সেই পরামর্শ কৃষকদের দেওয়া হয়েছিল। কিন্তু এ পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে দিনাজপুরে যে বিভিন্ন লিচু বাগানগুলো রয়েছে সেই লিচু বাগানগুলো আসলে দুরবস্থা এবং মোটামুটি ভাবে অনেক কিছু ঝলসে গেছে, যাতে করে কৃষকরা মোটামুটি লোকসানের একটা আশঙ্কা করছেন। একই সাথে আমরা রাস্তাঘাট বা বিভিন্ন এলাকায় দেখি যে লোকজনের মধ্যে একটা হাসফাস অবস্থা, তারা আসলে তীব্র গরমে ঠিকভাবে কাজ করতে পারছিলেন না। আজকে যে আবহাওয়াটা সেটি আবহাওয়াটা সম্পূর্ণ ভিন্ন, যদিও আবহাওয়া অধিদপ্তর গতকালকে আমাদেরকে জানিয়েছিল যে দিনাজপুর রংপুর অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। শারমিন। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।